চিনি দিয়ে দিলাম, 4টা ডিম দিয়েছি, সাথে পাউরুটির পিস দিয়েছি 4-5টা, ভিজিয়ে নিলাম। এখন সুন্দর করে ব্লেন্ড করে নেব আর 1 লিটার দুধ দিব সাথে। ক্যারামেলটা তৈরি করে নিয়েছি, এখানে পুডিং মিক্স করে ঢেলে দিব। হয়ে গিয়েছে, এখানে স্টিম করতে দিয়ে দিলাম। পুডিংটা ভাপে দিয়ে দিয়েছি চুলায়। তো পুডিংটা বানিয়ে নেব আমি এখন। পুডিংটা দেখেন কত সুন্দর হয়েছে, একদম বাটিটা ভর্তি হয়ে গিয়েছে। হালকা একটু হলুদ কালার হয়েছে, কিন্তু ফোনের ভিতরে একদম সাদা দেখাচ্ছে। তো আমি এটা চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে ফ্রিজে রেখে ঠান্ডা করে তারপরে আপনাদেরকে ঢেলে দেখাবো। ইনশাআল্লাহ পুডিংটা কত সুন্দর হয়েছে দেখেন। এটা আমি বানিয়ে রেখে দিয়েছিলাম কালকে ফ্রিজে, তো আজকে কেটে নিচ্ছি খাওয়ার জন্য। কালকে আর খাওয়া হয় নাই, রাতে বানিয়েছিলাম, ফ্রিজে রেখে দিয়েছিলাম সারা রাত। ভর্তা বানাবো এখন আমি। সরিষাগুলো সুন্দর করে ধুয়ে পাটায় নিয়ে নিলাম। তো সরিষা ভর্তা বানাবো। পেঁয়াজ কাঁচামরিচ ভেজে নিয়েছি, রসুন নিলাম হালকা। ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি, পেঁপে দিয়ে আজকে ডাল রান্না করব। তো ডালটা সিদ্ধ হয়ে গেলে তারপরে গুটে এখানে দিয়ে দিব আমি পেঁপে, আর বাকি মশলাগুলো দিয়ে দিব। কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, তেজপাতা, এলাচ এগুলো দিয়ে দিয়েছি। ডালটা সিদ্ধ হলে তারপর দিব, ও লবণও দিয়েছি, হলুদ দিইনি এখনও। ডালটা সিদ্ধ হওয়ার পর দিব হলুদ মশলা। এই পাশে ভাত বসিয়ে দিয়েছি। আবারও গ্যারেজের কর্মচারীকে রাখা হয়েছে, তো ওরা খাইতে আসবে 2টার দিকে। তো রান্নাবান্না শেষ করতে হবে 2টার আগে। আবার আমার জোহরে নামাজ পড়তে হবে, টুকটাক অনেক কাজ আছে এখনও বাসায়। পেঁপেগুলো সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি। হালকা ভাপ দিয়ে কি রান্না করব নাকি এমনি দিয়ে দিব বুঝতেছি না। আর আমি তরকারি রান্না করলে সবসময় পেঁপেগুলো ভাপ দিয়ে তারপরে তরকারিতে দিই। তো আজকে তেমন গ্যাস নেই, বুঝতেছিলাম না ভাপ দিয়ে দিব নাকি ডালের মধ্যে এমনি দিয়ে দিব। আচ্ছা, আজকে এমনি রান্না করে দেখি কেমন হয়। আর আপুরা কীভাবে রান্না করেন কমেন্ট করে জানাবেন, কীভাবে রান্না করলে ভালো হয়। আমি এত ভালো করে রান্না করতে পারি না, তারপরও চেষ্টা করি। মেয়ে মানুষ যেহেতু রান্না করে খেতেই হবে। এখানে রসুন কুচি, ধনিয়া পাতা বাগারের জন্য কেটে নিয়েছি। ডাল বাগার দিব, কিছুটা দিয়েছি এখন, আর বাকিটা বাগারের সময় দিব। তো রান্নাবান্না করে নিব। সকালবেলা নাস্তা হয়েছে, পুডিং বানিয়েছিলাম, ওই পুডিংটাই খেয়েছি। আর একটা সিদ্ধ ডিম খেয়েছিলাম। তো এখন কাজটা শেষ করে তারপর গোসল টোসল করে জোহরে নামাজ পড়ে তারপর দুপুরে খাওয়া দাওয়া হবে 3টার দিকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করে পাশে থাকবেন। আমার ভিডিও দেখে যারা ভালোবাসা দিয়েছেন, এত ভালোবাসা দিয়ে এই পর্যন্ত পাশে থেকেছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবার জন্য মন থেকে দোয়া ও ভালোবাসা রইল। সবাই এগিয়ে যান, এই দোয়াই করি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে।